বন্ধুরা, আমার আজকে রেসিপি ঝিঙে দিয়ে ট্যাংরা মাছের ঝোল। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। ট্যাংরা মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। হলুদ আর লবণটা মেখে নেব। হলুদ আর লবণটা ভালো করে মেখে নিয়েছি। ঝিঙে আর পেঁয়াজ নিয়ে নিলাম। ঝিঙেটা কেটে নেব, পেঁয়াজটা ছাড়িয়ে পেঁয়াজটাও কেটে নেব। ঝিঙেগুলি কেটে নিয়েছি, এরকম সাইজে কেটে নিয়েছি। ঝিঙেগুলি ভালো করে ধুয়ে নেব। ঝিঙেগুলি ধুয়ে নিয়েছি, অল্প লবণ মেখে রাখবো, এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। পেঁয়াজগুলিও কুচি করে কেটে নিয়েছি। কিছু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা মিক্সির মধ্যে একসাথে নিয়ে নিলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভালো করে পেস্ট করে নিয়েছি। আর অল্প পরিমাণে মশলা নিয়ে নিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলটার মধ্যে সামান্য হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প করে মাছ দিয়ে ট্যাংরা মাছগুলি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, কিছু মাছ দিয়ে দিচ্ছি। যেগুলো মাছ তেলের মধ্যে হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলে, মাছগুলি ভেজে নিলে মাছগুলি আর কড়াইয়ের মধ্যে লাগবে না। গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখে মাছগুলি ভেজে নেব। মাছগুলি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বাকি মাছগুলি একই রকম ভাবে ভেজে নেব। বাকি মাছগুলিও দিয়ে দিলাম। সবগুলি মাছ ভেজে নিয়েছি। কড়াইটার মধ্যে আবারও অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা অনেকটি ভেজে নিয়েছি। অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে পেঁয়াজটা আরেকটু ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এখন মশলাটা দিয়ে দেব। পেঁয়াজের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা। পেঁয়াজ আর মশলার সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজের পেস্টটা ভালো করে কষিয়ে নেব। মিক্সিটা জল দিয়ে ভালো করে ধুয়ে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে মিশিয়ে কষিয়ে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা বেশি কষানোর দরকার হবে না। এখন ঝিঙেটা দিয়ে দেব। ঝিঙেগুলি থেকে কতগুলি জল বেরিয়েছে। ঝিঙেগুলি দিয়ে দিচ্ছি। মশলার সাথে ঝিঙেগুলি ভালো করে কষিয়ে নেব। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ঝিঙেগুলি মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। ঝিঙেটা অনেকটাই কষিয়ে নিয়েছি। আর একটু জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। ঝিঙেগুলি কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য ফুটানো গরম জলটা দিয়ে দিচ্ছি।
আমি ঝোলটা একটু বেশি দিয়ে রান্না করে নিচ্ছি, তোমরা তোমাদের মতো রান্না করে নেবে। ঝিঙে দিয়ে ট্যাংরা মাছের এই রেসিপিটা পাতলা বা ঘন হোক না কেন, রেসিপিটা দারুণ খেতে হয়। তোমরা বানিয়ে খেয়ে দেখবে। ঝোলের মধ্যে আর একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম। ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ঝিঙ্গাটা সিদ্ধ হয়ে গেলে মাছগুলি দিয়ে দেব। 2-3টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝিঙ্গাটা আর একটু সিদ্ধ হওয়ার বাকি আছে। এখন মাছগুলি দিয়ে দেব। মাছগুলি ঝোলের সাথে সিদ্ধ করে নেব। মাছটা সিদ্ধ হতে হতে ঝিঙ্গাটাও সিদ্ধ হয়ে যাবে। রেসিপিটা দারুণ খেতে হয়েছে, তোমরা এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে। ঝোলের সাথে মাছগুলি সিদ্ধ করে নিচ্ছি। আর একটু লবণ প্রয়োজন হলো, লবণটাও দিয়ে দিলাম। এই সময়ে তোমরা ধনেপাতাটা দিয়ে দেবে। রান্নাটা আমার একদম হয়ে আসছে। দারুণ স্বাদের রেসিপি, না বানিয়ে খেলে বুঝবে না। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।